নির্বাচনী কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক ভোটকর্মী। নাম সুভাষ দাস। বাড়ি রাজধানীর হাপানিয়া এলাকায়। জানা যায়, সদর মহকুমার অন্তর্গত পশ্চিম জারুলবাছাই হারিয়াপাড়া জেবি স্কুলের শিক্ষক সুভাষ দাস বেশ কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট কেন্দ্রের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন থেকে ডাক পড়ে অসুস্থ শিক্ষক সুভাষ দাসের। নির্বাচন কমিশনের সেই নোটিশ পেয়ে সুভাষ দাস পশ্চিম ত্রিপুরা জেলার রিটার্নিং অফিসার এবং জিরানিয়ার এআরও এর কাছে আবেদনপত্র জমা দিতে যায়। তিনি অসুস্থ, যার ফলে নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবেন না বলে আবেদন করেন। কিন্তু সরকারি উচ্চপদস্থ আধিকারিকেরা ওনার এই অসুস্থতার আবেদন খারিজ করে দিয়ে 18 এপ্রিল জিরানিয়া বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের দায়িত্বে পাঠায়। কিন্তু সেখানে গিয়ে সুভাষ দাস অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত হন। সেখান থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত অবস্থায় সুভাষ দাসকে জিরানিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। পরে জিরানিয়া হাসপাতাল থেকে অসুস্থ সুভাষ দাসের পরিবারের লোকজনদের জানানো হয়। খবর পেয়ে সুভাষ দাসের পরিবারের লোকজন জিবি হাসপাতালে ছুটে আসেন। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ওনার শারীরিক চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন সেটা সরকার থেকে বহন করার আবেদন জানান এই সরকারি কর্মীর সহধর্মিনী। আমার হাজব্যান্ড অসুস্থ আগে থেকে, হ্যাঁ, তাই নিয়ে অসুস্থ। আমি কাগজ ডাক্তার পজিশন রেজিস্ট্রেশন সব নিয়ে না আগরতলা ডিএমএ বসে গেছিলাম, ওইখানে কাগজ জমা দিতে, যেটা ইলেকশনে ডিউটি করতে পারলাম। আপনার হাজবেন্ড কি চাকরি করে? হ্যাঁ। কোন ডিপার্টমেন্টে আছে? এডুকেশন ডিপার্টমেন্টে। আচ্ছা, তারপর তারপরে আমি বুঝি যে তাহলে চাকরি করতে ডিউটি করতে পারতো না, তাহলে এটা তো ড্রেন করা হয়, তারা কাগজই রাখছে না। আচ্ছা, কোন জায়গাতে? ডিএম অফিসে? হ্যাঁ, ডিএম। আচ্ছা, তারপরে ট্রেনে আছে, ট্রেনের সেন্টার ছিল খয়ারপুর, ওইখানেও নিয়ে জমা দিচ্ছে, ওইখানেও তারা রাখছে না। হ্যাঁ, এরপরে সরকারি চাকরি যেহেতু করে ট্রেনে যাইতে হইব, ট্রেনে সেই পাঠিয়েছে, ট্রেনে ওর দিনকে 18 তারিখ গেছি। আচ্ছা, কি নাম আপনার হাজবেন্ডের? সুভাষ দাস। শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা যায় চিকিৎসকদের কাছ থেকে। স্যান্দন টিভি।